আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা। তো আপনারা যারা আধুনিক কৃষির সাথে আছেন তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু এই যে আমার সামনে দেখতে পাচ্তেছেন মালচিং এর সাথে সবাই পরিচয় আছে। তো আসলে আমরা মালচিং এর ব্যবহার সবাই জানলেও বাট এটার মালচিং ব্যবহার করার সাথে সাথে যে উপকারিতাটা পাই আমরা অনেকেই জানি না। এই যে আমরা জানি যে হচ্ছে এই যে মালচিং কিন্তু প্রাকৃতিক হচ্ছে মাটি শোধন করে। নরমালি যদি ৫ থেকে ৭ দিন পর্যন্ত ঢেকে রাখা হয় তাহলে কি হয়? এই যে মাটির ভিতরে যে নেমাটোড আছে, ব্যাকটেরিয়া আছে বা ক্ষতিকর যে হচ্ছে কীটপতঙ্গ আছে বা অণুজীবগুলো আছে ক্ষতিকর, এগুলো এভাবে ঢেকে রাখার কারণে এর ভিতরে হিট হয়ে এগুলো মারা যায়। আর আমরা যেটা করি যে সকালবেলা হচ্ছে মালচিং বিছাই, বিকেলেই হচ্ছে আমরা চারা লাগাই। এতে করে কি হয়, এর ভিতরে যে অণুজীবগুলো থাকে ক্ষতিকরগুলো, এইগুলো করে কি আস্তে আস্তে ওই যে শিকড়ে হচ্ছে আক্রমণ করে এবং ওখানে কিন্তু গাছ কিন্তু ঢলে পড়ে। তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে এভাবে মাল বেড করার পরে অ্যাটলিস্ট ৫ থেকে ৭ দিন যদি আপনারা এভাবে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জমির ভিতরে যে মাটি শোধন হয়ে যাচ্ছে এবং এর ভিতরে যে ক্ষতিকর অণুজীব আছে বা নেমাটোড ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো অবশ্যই এই পদ্ধতিটা মনে রাখবেন যে মালচিং বিছানোর পরে অ্যাটলিস্ট ৫ থেকে ৭ দিন পরে আপনি যে কোনো সবজির চারা রোপণ করেন। ধন্যবাদ।